শেখ আহমেদ নামে খুব সুদর্শন দেখতে একজন যুবক ছিল। সে কিছুদিন আগে তার কিছু বন্ধুর থেকে শুনতে পায় যে শহরের এলাকা নাকি দেখতে অনেক সুন্দর এবং ওখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তখন সে গ্রামবাসীকে বোঝাতে থাকে যে আমরাও সবে শহরে চলে যাই, গ্রামে থেকে কী বা লাভ আছে। তখন শেখ আহমেদ এটা গ্রামবাসীদেরকে বোঝাতে শুরু করে। তখন গ্রামবাসী বলে যে না, আমরা শহরে যাব না। তখন শেখ আহমেদ একটু মন খারাপ করে। তখন গ্রামবাসী আবার বলে ঠিক আছে, তুমি আগে শহর থেকে গিয়ে ঘুরে এসে দেখো, তারপরে আমরা তোমার দেখা দেখে যাব। শেখ আহমেদের দাদু একজন ফল বিক্রেতা ছিল, এভাবে তাদের সংসার চলতো। এরপর শেখ আহমেদ তার দাদুর কাছে আসে এবং তার দাদু থেকে কিছু অর্থ চায়, বলে আমি শহরে যাব। তখন তার দাদু তার কাছে যে জমানো অর্থ ছিল সেটা শেখ আহমেদকে দিয়ে দেয়। শেখ আহমেদ এটা পেয়ে তো মহা খুশি হয়ে যায়। তারপরে সে ব্যাগ সব কিছু গুছিয়ে শহরের দিকে রওনা দেয় এবং যাওয়ার পথে সে দোকানে যায়। দোকানে গিয়ে ওখান থেকে একটা ভালো ড্রেস কেনে। এরপরে সে ভালো একটা হোটেলে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে। এরপর সে যখন শহরে আসে, এর কিছুক্ষণের ভিতরে তার অর্থ কে যেন চুরি করে নিয়ে যায়। এবার তো সে অনেক ভয় পেয়ে যায়, এই শহরে অর্থ ছাড়া সে কিভাবে চলবে। তারপর সে অনেক মন খারাপ করে বসে থাকে এবং ভাবে কি করবে। এরপরে তার পোশাকটাও সে বিক্রি করে দেয়, কারণ ওটা বিক্রি করে সে কিছু খাবার খেয়েছে। এরপরে শহরের অনেক দোকানদারের কাছে যায় কিছু সাহায্য চাওয়ার জন্য এবং বলে যে তাকে যেন একটু সাহায্য করে, কিন্তু দোকানদারগুলোকে তাকে সাহায্য না করে তাকে তাড়িয়ে দিচ্ছিল। তখন সে বুঝতে পারে যে শহরের লোকগুলো কতটা স্বার্থপর, কারণ গ্রামের সবাই ভালো, গ্রামে যদি কেউ বিপদে পড়ে একে অপরের পাশে সব সময় থাকে, কিন্তু শহরের লোকগুলো এরকম না। শহরের লোকগুলো খুব স্বার্থপর, তারা শুধু নিজেরটা বোঝে। এরপরে শেখ আহমেদ বাড়ির ফেরার জন্য গাড়িতে না করে হেঁটে 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 বাড়িতে আসতে থাকে। আসার পথে তার অনেক কষ্ট হচ্ছিল, তার অনেক ক্ষুধাও লাগছিল, কিন্তু তার কিছু করার ছিল না, কারণ তাকে এভাবেই বাড়িতে ফিরতে হবে। এরপরে শেখ আহমেদ বাড়ির দিকে রওনা দেয় এবং অনেক পথ পাড়ি দিয়ে যেতে থাকে। এক সময় সে কিছু খাবার দেখতে পায় এবং ওগুলো খেতে চায়, কিন্তু ওখানে পাহারাদার ছিল এবং মালিক ছিল, তারা বলছিল এই খাবারটা খাওয়া যাবে না। এরপর কিছুক্ষণের ভিতরে শেখ আহমেদ তার দাদুর কাছে তার বাড়িতে পৌঁছে যায়। তার দাদু এতদিন পরে তার নাতিকে দেখে তো মহা খুশি হয়। তারপর সে তার নাতিকে জড়িয়ে ধরে বলেন। তখন শেখ আহমেদ তার দাদুকে বলতে থাকে, দাদু আমরা শহরে যাব না, শহরের লোকগুলো অনেক খারাপ, তারাও খুব স্বার্থপর, আমরা গ্রামেই অনেক শান্তিতে আছি, আমরা গ্রামেই অনেক ভালো আছি। তখন তার দাদু বলে, হ্যাঁ দাদু ভাই, আমি তো তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুমি তো আমার কথা বুঝতে পারোনি। এরপর তার দাদু তার জন্য নতুন পোশাক এবং বিভিন্ন ধরনের খাবার সে তার নাতির জন্য বানাতে থাকে। এরপরে দাদু নাতি বসে সেই নতুন পোশাক পরে তাকে খাওয়ানো শুরু করে, কারণ সে অনেক ক্ষুধার্ত ছিল, অনেক দিন পর সে ভালো মন্দ খেতে পারছিল এবং গ্রামবাসীরাও তাকে দেখতে আসছিল। কিছুদিন পরে একজন লোক আসে তার দাদুর ফলের বাগানটা কিনতে, কিন্তু তার দাদু ওই ফলের বাগানটা কিছুতেই ওই লোকটাকে বিক্রি করবে না, কারণ ওই ফলের বাগান দিয়ে তাদের সংসার চলতো এবং ওই ফলের বাগান দিয়েই তারা ভালোভাবে 3 বেলা খেতে পারতো। এই জন্য তার দাদু এই ফলের বাগানটা কখনোই বিক্রি করবে না বলে দিয়েছিল, কিন্তু ওই লোকটা অনেক জিদি ছিল। আবারও সে দাদুর কাছে যায় এবং বলে যে সে যেন তার ফলের বাগানটা আমাকে বিক্রি করে দেয়, কিন্তু তার দাদু বলে দিয়েছে এক কথায় যে না, আমি কোনোভাবেই ফলের বাগান বিক্রি করব না, কারণ এইটা ছাড়া আমি অচল, এটা যদি তুমি কিনে নাও তাহলে আমি অসহায় হয়ে পড়ব, আমি 3 বেলা খেতে পারবো না, এটা আমার রহমত, এই দিয়ে আমি সারা মাস সারা বছর অনেক ভালোভাবে আমাদের পরিবার চলতে পারে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও, কারণ আমি কিছুতেই এই ফলের বাগান তোমাকে দিব না। কিন্তু লোকটা বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে দিয়ে দাও, আমি অর্থ তোমাকে দ্বিগুণ দিয়ে দেব, কিন্তু দাদুর এক কথা ছিল, সে
কোনোভাবেই তার ফলের বাগান তাকে দিবে না, কারণ এই ফলের বাগান সে যখন মারা যাবে তার নাতি নাতনিরা এই ফলের বাগান দেখবে এবং তারা এখান থেকে ভালো কিছু ইনকাম করবে এবং তাদের সংসার বা পরিবার অনেক ভালোভাবে চলে যাবে। এরই ভিতরে আমার গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে কমেন্টে বলে যাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও আসবে আপনাদের জন্য।